যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায় সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। বলুন শাহজাদি, আমি আপনার জন্য কি করতে পারি? কেন আপনি আমাকে ডেকেছেন? আমার তাড়া আছে, জলদি যেতে হবে শাহজাদি। তো কিসের তাড়াহুড়া ইব্রাহিম? একটু দেরি হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মানে কি, আমি কোথা থেকে আসছি, আমি অনেক সুন্দরী, এগুলোই তো বলবেন। আরে তুমি কি গণক ঠাকুর নাকি? ওর মনের কথা সব বুঝে ফেললে। মন্ত্রী মহাশয় ভুলে গেছে। তাহলে মন্ত্রী মহাশয়, ওই রাজপ্রাসাদে আপনি ছাড়া আমার আপনজন বলতে কেউ নেই। আপনি যেভাবে পারেন আমার একটা কোটির ব্যবস্থা করবেন, যেভাবে পারেন আমার একটা ওই চাকরিটা একটু প্রমোশন দেওয়ার ব্যবস্থা করবেন, আমার রাজপ্রাসাদে ঢুকায় একটু ভালো হবে। আপনার কিছু হইলে একটু রাখি। আমি পুরান ঢাকার সেই মাল, যে রিক্সার থেকে শুরু করে বাসের থেকে শুরু করে অকল তোরে অজ্ঞানের ভিতরে হামদাইয়া দিয়া তারপরে মনে করো যে কামান ছাড়া ভালা দিতাম। আমি পারি না মুস্কান বেগম এরকম কাম কিন্তু নাই। এখন শুনো, আমি যেটা কই ইব্রাহিম, রাজ্যের সম্পর্কে আমি এই কথা শুনছি কেন? না 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 না, আমার জনগণের স্বাস্থ্য ভালো না, কৃষিখাতের অবস্থা খুবই খারাপ, সেখানে শস্য ফলছে না ঠিকঠাক মতো করে, মানুষ খুবই হাহাকার করে উঠছে। মানে এদিকে রাজপ্রাসাদের খাবারের অবস্থা এত বাজে হবে কেন? সমস্ত খাবারে চিনি ভর্তি, কেন এরকম হচ্ছে ইব্রাহিম? তুমি থাকতে আগে কিছু কথা আছে যা আমি সাহস করে আপনাকে কখনো বলতে পারি। আপনি যদি অভয় দেন, আমাকে অনুমতি করেন, তাহলে আমি নির্ভয়ে কি কথাগুলো বলতে পারি? অভয় দেওয়া হলো, অনুমতি দিলাম। প্রথম কথা হলো, রাজ্যের শস্য উৎপাদন কমে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে শস্যে নতুন এক ধরনের ভাইরাস দেখা দিয়েছে, এবং সেই ভাইরাস সমূলে নিধন করার জন্যে কৃষি অফিসারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। তিনি নাকি গরমে ঘর থেকে বেরই হতে পারছেন না, এসি ছেড়ে নাক ডেকে ঘরে ঘুমিয়ে আছেন। এবং দ্বিতীয়ত, রাজমহলে সবার যে পেটে অসুখ দেখা দিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে পাচক রান্না করার সময় লবণের পরিবর্তে ভুলবশত চিনি দিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে আমার ছোট্ট একটা কথা আছে, আপনি নাকি অনভিজ্ঞ পাচককে নিয়োগ দিয়েছেন, সে তো ঠিক মতো রান্নাই করতে জানে না। আমি তো সেরকমটাই শুনেছি। সমস্ত কিছুর বন্দোবস্ত করো। আজ্ঞে। কৃষি অফিসারকে তার ঘর থেকে বের করে নিয়েছে, আমাদের কয়েদিখানায় রাখো যেখানে প্রচন্ড গরম। আজ্ঞে। আর পাচককে বলো কিছুদিনের জন্য তাকে বিশ্রাম নিতে। ভালো একজন পাচককে নিয়োগ দাও। আজ্ঞে। যেখানে যা কিছু দরকার সব বন্দোবস্ত করো। আজ্ঞে। আরো একটা ছোট্ট অনুমতির প্রয়োজন ছিল। ও ইব্রাহিম, বলে ফেলো। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি কি সরাসরি কথা বলবো? রাজ্যের সকলের স্বাস্থ্যের বিষয়ে অবগত করব, নাকি আপনি নিজে একটু কথা বলবেন? তিনি খুব ভালো মানুষ, তার সঙ্গে আমি নিজে একটু কথা বলবো। আজ্ঞে, যথাজ্ঞা। রাজ্যের কোনো অনিয়ম আমি সহ্য করব না। আমি যত বড় খারাপ মানুষ ততটাই ভালো। রাজ্য চলবে সব সুন্দরভাবে, এটাই আমি। কোন গ্রামে থাকো গো কন্যা, ও কন্যা কোথায় তোমার বাড়ি? আমি তো প্রমোশনের কি হলো? কতদিন কোনো প্রমোশন হয়েছে? এদের জন্য একটু রিল্যাক্সে জীবন যাপন করব,
তাও পারবো না। ওই সভা সমিতিতে যাও কথা বলবে, এখানেও কথা বলবে, একটু রিল্যাক্সে আছি। এই কিসের প্রমোশন, কিসের প্রমোশন? আগে জাহাপানা মন্ত্রী মহাশয়, ওই যে কইলাম না তখন যে আমার প্রমোশন লাগবে, আপনি না দিতেছিলেন প্রমোশন। কখন বলছি? ওই যে সকালে। এই সকালে বলছি, আর এখন বিকেলও হইতে পারে নাই, তার মধ্যে আমি প্রমোশন দিয়ে দেব? সকাল থেকে বিকেল মেলার সময় অনেক সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে মনে করেন যে পানি শুকায় গেছে, তাই না? প্রমোশন হয় নাই। তোমার খুব তাড়াতাড়ি প্রমোশন দরকার না? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে, যাও, আজকের থেকে তোমাকে আমি রাজা বানাই দিলাম। রাজা? যাও। রাজা কইছে আর বলার সাথে সাথে সে হাঁটা শুরু করে দিছে। আরে তুই রান্ধিস ভাত, তুই রান্ধিস তরকারি, তোরে রাজা কর সাথে সাথে তুই রাজা হয়ে দৌড় দিলি, আর আমি বললে হবে? ওই বেটা, আমি কি রাজা? আমি তো একজন মন্ত্রী, আমি কি তোরে রাজা বানাইতে পারবো? সেটাও তো ঠিক কথা, কিন্তু রাজা না হোক, কিন্তু তার ছোটখাটো অনেক তো পদ পদবি আছে, কোনো একটা 2-4টা দেয়া যায় না প্রমোশন? এগুলো করতে তো সময় লাগে। তোর মাথায় কি গিলু নাই? হ্যাঁ আছে তো, আছে। এই মাথার যদি সিন্ধুকের মতো খোলা যাইতো, মাইপ আপনার দেখাইতে পারতাম কতগুলো গিলু আছে, মেলা গেলু। এক কথা কয়ে দিলে তো একটা 10টা কথা একেবারে লগে লগে ভটভট ভটভট করে বানায় ছেড়ে দাও। কিন্তু মাথার মধ্যে এইটা খেলতেছে না যে তোমার একটা প্রমোশন দিতে গেলে ওই শরীফকে সরাইয়া তোমার পাচক বানাইতে গেলে আমার একটু সময় লাগবে, আমার একটু পলিশ করে দেবো। তোরে যে আমি বলছিলাম তুই এই করবি, ওই যে এই যে ধরুন খাবারের মধ্যে উল্টা পাল্টা মিশায়, তখন মোবাইলে ধারণ, মোবাইলে ধারণ। হ্যাঁ, সেটা করে কি আমার দেখাইছিস? সেটা আমি এখনো করার সুযোগ পাই নাই। তো একটা কথা কইবার চাই আপনার, ধরেন যে ওই যে রান্নাঘরটা, ওইটা আমার একদম ভাল লাগে না। ওই পাচক থেকে সহকারী পাচক, প্রধান পাচক, এই সময় ভাল লাগে না। পাচক থেকে বাইর কইরা রাজপ্রাসাদে আমরা ঢুকাই দেন না একটু? আরে আগে তো পাচক হতে হবে। পাচক হইলে পাচক কি করে? পাচককে রাজা ডাকে, পাচককে রানী ডাকে, পাচককে মন্ত্রী ডাকে, সবাই ডাকে। তোমার অ্যাসিস্ট্যান্টকে তো ডাকে না? ডাকে না, খালি পাচক। সুতরাং পাচককে ডাকে। ওই জায়গায় তখন তুমি যাইতে পারবা। তোমাকে মনে করো একদিন রানী ডাকলো, তুমি রানীকে সুন্দর একটা রান্না করে খাওয়াইয়ে রানীর পায়ের কাছে বসে গেলে রানী, আমার আমার এইসব ভালো লাগে না, আপনি আমাকে একটু অন্য জায়গা দেন। দেখা গেল রানী তোমাকে তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিল, তখন তুমি রানীর সাথে এসির মধ্যে থাকবা, ঘুরবা ফিরবা, খাবা। হ্যাঁ ভাই, কথাটা ভাই মন্ত্রী মহাশয় কথাটা ঠিকই কইছেন। আমি এখন থেকে আপনার ওই কথার অক্ষর অক্ষর পালন করবো, আর কোনো ভুল তো করবো না। তাহলে কবে প্রমোশনটা হইব? আরে প্রমোশন হবে, একটা জিনিস লক্ষ্য রাখবা। আমি তো মনে হয় কি, এই যে শরীফ যে পাচক রান্না বান্না যা করে, ভালো ভালো জিনিস, মুরগি মাসাল্লাম, তারপরে ওই যে কাবাব, এগুলো মনে হয় সে নিজে খেয়ে ফেলায়। যদি নাই খাবে, সে মোটা হয়ে একদম ফুলে যাচ্ছে, আর তুমি শুকোয় কাঠ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? করোনা ঠিকই আছে, সে খায় তো খায় ঠিকই আছে। যে রান্নাটা ভালো হয় সেইটা বলে যে তার রান্না, যেটা খারাপ হয় বলে যে আমার রান্না। সব রান্না কিন্তু আমি করি, সে খালি ওইখানে বসে খায়, ওইটা দে, ওইটা মার, ওইটা সার, ওইটা দার, এইসব করে সে বসে থাকে। তোমাকে একটা থিম দিয়ে দিই। কোনটা? এ যখন এই যে বোলের মধ্যে আসল আসল মাংস নিয়ে খাপাখাপ করে খাওয়া শুরু করবে, তখন তুমি ওটাকে ভিডিও করবা। ভিডিও করে আমাকে দেবা, আমি এটা রাজাকে দেখাবো, রানীকে দেখাবো যে এ তো এই শরীফ সব কিছু খেয়ে সাবাড় করে ফেলছে, আপনাকে ধ্বংস করে দিবে, সুতরাং এর চাকরি নট। তারপরে তুমি হবা পাচক। ওই পথটা ফাঁকা হইলে আমি ঢুকে গেছি। আসলে আসলে আপনাকে সম্মান করে আর শেষ নাই, আপনাকে সম্মান করার মতো লোক। আপনি যথেষ্ট মন্ত্রী, আপনি অনেক বড় মন্ত্রী, আপনি ভালো মন্ত্রী। আপনি তুমি আমাকে অনেক শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোই লাগে। তবে মনে করো যে তোমাদের বাড়িতে যদি মনে করো ডাব গাছ থাকে, আম গাছ থাকে, আছে কোনো ফল ফ্রুটস থাকে, সব ফল ফ্রুট সেগুলো নিয়ে তুমি আমার বাড়িতে এসে একটু দেখা করলে তখন মনটাও একটু ভালো হতো আর কি। তাই নাকি? ওই ফল ফ্রুটসগুলো ঠিকঠাক হইতে চায় না। ধরেন যে ওই যে আমাদের আছে না, ওই যে কৃষি অফিসার, সে তো পাড়া মহল্লায় কোনো ডিউটি পালন করে না। শাক সবজি ফল মূলে কখন কি দিতে হবে, সার সবজি কীটনাশক কিছু। আরে ইতিহাস বাদ দাও, এসব দরকার নেই। আগামীকাল সকালবেলা গাছের থেকে এক কান ডাব পাড়ে তুমি আমার বাড়িতে দেখো। একটা ডাগরা আর একটা কুম্ফা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো, অসুবিধা নাই। তোমার প্রমোশন আর ওই ভিডিওটা নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে দেখা করো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আগে যাবে না, এইবার মনে হয় প্রমোশনটা হইব। শরীফ আমিও হব প্রধান পাচক, আমিও গায়ে দেবো লম্বা কোটি, তারপর একটা থাকবো পাগড়ি, আইতাছি খারা। কি বলুন? বলুন মানে তুমি এরকম কেন? আমি কি করছি? কি করেছো তুমি বুঝতে পারছো না? তোমার সামনে দিয়ে একজন জলজন্ত মানুষ হেঁটে যাচ্ছে, তোমার কোনো পাত্তাই নেই। এই কেমন ভদ্রতা!
এখন কি করতে হবে সেটা বলুন। আচ্ছা মেয়ে তো তুমি কাউকেই তো দেখছি তুমি মানুষ মনে করছো না। তুমি কি চেনো আমি কে? না, তবে হয়তো কোনো দাসদাসী হবেন। চুপ করো। আমি বুঝতে পারলাম না দাসীদের এত বড় সাহস হয় কি করে। তোমার মতো একটা দাসী, তার এত বড় স্পর্ধা, সে কিনা আমাকে দাসী বলে। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমি বেশি বেশি করছি? সুলতান সুলাইমানের একমাত্র বোন আমি। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ক্ষমা করুন শাহজাদি, আমি আপনাকে চিনতে পারিনি। চিনতে পারোনি ঠিক আছে, কিন্তু স্বাভাবিকভাবে যে একটা মানুষকে সম্মান করা যায় সেই জ্ঞানটুকু তোমার নেই। আসলে আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাকে খেয়াল করিনি। আচ্ছা বুঝতে পেরেছি, এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। তবে আর কখনো এই ধরনের ভুল করলে তোমার গর্দান নিবে, কথাটা যাতে মনে থাকে। জি মনে থাকবে শাহজাদি। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে কিছু কথা বলি। তুমি আমাদের এই হেরেমে এসেছো কতদিন হলো? বেশি দিন হয় নাই, 6 মাস হয়েছে। ঠিক আছে, সব কিছু দেখে শুনে চোখে চোখে রাখবে। যদি আমার কথা শোনো, আমার বাধ্য দাসী হও। কি এর বন্ধু? তুই আবার কি এর বন্ধু? শোন, তুই বাসের ভিতরে ভ্যানিটি ব্যাগের চেইন ছিঁড়া, বেলেট দিয়া, এরপরে এই এমনে পোছায়া মালকামাতি, আর আমি হইছি এই মলম পার্টি। রিক্সা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মলম লাগাই দিতাম অথবা অজ্ঞান করে জিনিসপত্র লয়ে যেতাম। এই তো আমাকে কাম। আরে বন্ধু, তুমি যদি এইভাবে কথাগুলো সবার সামনে বলো তাহলে তো আমরা তো একবার ধরা খেয়ে যাবো, বুঝতে পারছো না? শোনো মিস্টার মন্ত্রী। তুমি জানি কি মন্ত্রী? গণক। শোনো গণক ঠাকুর, তুমি গন্যা বলো এই শিপুল আর আরফান কবে আমাদের এই কপাল থেকে লড়গড়ি যাবে? তুমি কোনো চিন্তা করো না, আরফান আর শিপুল অচিরেই এই পৃথিবী থেকেও চলে যেতে পারে। আমি গণকে বসতেছি, তোমার ললাটে, তোমার কপালে, তোমার বক্ষে আমি পুরোপুরি দেখতে পারছি তুমিই হবে একদিন এই রাজ্যের মহারাজা। কি বলছো গণক ঠাকুর? হারাদন তোমার নাম, অথচ গণকা তোমার কাম। দোস্ত, এই রাজা ওর আগে একটু রনির লোকে পরিচয় করে দিতা। তুমি বন্ধু একটু রানীর খবর চেয়েছো, আর আমি গণক হারাদন তোমাকে রানী দেখাবো না, এ তো হয় না। শোনো, কলকাতা থেকে তোমার জন্য সে শুভশ্রী রায়কে আমি এনে দেব। শুভশ্রী রায়কে? রায় শ্রাবন্তী রায় না তো? ও শ্রাবন্তীকে তুমি যাচ্ছ? শ্রাবন্তীর কিন্তু 3-3টে বিয়ে হয়েছে। অবশ্য তুমি তার হলে বিয়ে হলে 4 নাম্বার স্বামী হবে, তাতে কি তোমার সমস্যা আছে? সমস্যা নাই, বিসমিল্লাহ, কবুল। কবুল? আচ্ছা, আর একটা জানি যে এলো কই কলি মল্লিক না জানি কি, ও এটাকে রায় কোয়েল মল্লিককে তোমাকে আমি এনে দেব। তাইলে আমার একটা অনুরোধ আছে, আমি কোয়েল মল্লিককে লইয়া হানিমুনটা সাইরা হনের পরেই রাজত্বটারে জয় করে লাবো। তবে শোনো, আরফান আর শিপু এই দুজন যেন না জানে। ওরা জানলে কিন্তু তোমার শ্রাবন্তীকে একজন নিয়ে নেবে আর কোয়েল মল্লিককে আর একজন নিয়ে যাবে, তাহলে তুমি কিন্তু ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু এই গণক হারাদনের দোষ ধরতে পারবে না, বুঝেছো? কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই গণক ঠাকুর। আমি জানি পিঁপড়ারে কি দিতে হয়। বন্ধু, এটা কি মুক্তোর মালা? না দোস্ত, এটা হলো মিথিলার মালা। বলো কি? তোমার তো ডার্লিং আছে মিথিলা, সে কাহরে কইও না, কোয়েল মল্লিকের মতো দেখতে তো, এর জন্য মিথিলারে আমি আবার একটু পছন্দ করি, আর মিথিলাও ভালোবাসা আমারে পড়াইয়া দিছে। বন্ধু একটা কথা বলি, তোমার জীবন কিন্তু অনেক ধন্য। মিথিলা তোমাকে এই মালাটা দিয়েছে, এটা যেন আরফান আর ওই শিপুল এই 2 বদমাইশ যেন না জানে। গণক ঠাকুর, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আমি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। না, আপনাকে এখন আমি জাহাপনা বলবো। আপনি আমাকে কুর্নিশ করেন। মন্ত্রী মহোদয় বলবো। ঠিক আছে গণক ঠাকুর, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমি একটু বৃক্ষ প্রেম সেরে আসি। যান। আসলে মলম পাটি এখন মন্ত্রী হয়েছে।
চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি